হ্যালো ভিউয়ার্স, তোমাদের রিকোয়েস্টে তোমাদের আরেকটি পছন্দের ধারাবাহিক পরশুরামের রিভিউ নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সামনে। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরাম ধারাবাহিকটির রিভিউ আমরা শুরু করছি। রিভিউটি কেমন লাগলো এটা আমাদের জানাতে ভুলবে না। আর আগামী দিনে যদি এই রিভিউটি তোমরা পেতে চাও নিত্যদিন মানে নিয়মিতভাবে, তবে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে তটিনী তার হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলছে। তখন সেখানে লাট্টু আসে, মানে পরশুরামের ছেলে, আর সে এসে তার বাবার সাথে কথা বলতে চায়। এরপরে লাট্টু কী করে, তার মায়ের হাত থেকে ফোনটা নিয়ে একটু দূরে গিয়ে তার পা, মানে তার বাবাকে সে পা বলেই ডাকে, তার পাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করছে যে কাল কি পরশুরাম আসবে। তখন তো পরশুরাম এটা শুনে ভাবছে যে কি ব্যাপার, সে বুঝলো কিভাবে। তখন এটা জিজ্ঞাসা করলে যে তুমি বুঝলে কিভাবে, তখন লাট্টু বলছে যে সে সিনেমাতে দেখেছে যে হিরোরা তখনই আসে যখন কেউ বিপদে পড়ে, আর এসে তখন সবাইকে মানে সব বদমাশদের শ্যুট করে দেয়। তখন লাট্টু তার পাকে জিজ্ঞাসা করছে যে সে কি ঠিক বলেছে। তখন তার পা মানে পরশুরাম বলছে হ্যাঁ ঠিকই বলেছো তুমি। পরশুরাম লাট্টুকে বলছে যে পরশুরাম অধর্মকে বিনাশ করে আর ধর্মকে আবার স্থাপন করে। তখন লাট্টুর তো একটু স্বভাব আছে যে বাবাকে কথায় কথায় কোনো জিনিসের মানে বুঝতে না পারলে সেটা জিজ্ঞাসা করা, তাই সে জিজ্ঞাসা করছে যে স্থাপন করার মানেটা কি। তখন পরশুরাম বলছে যে সে বাড়িতে এসে তাদেরকে সেই মিনিংটা বুঝিয়ে দেবে। এরপরে লাট্টু তো তার বাবাকে খুব মিস করতে থাকে, তাই সে বলছে যে সে তার পাকে মিস করছে। তখন এটা শুনে পরশুরাম বলছে যে ঠিক আছে, তোমাদের পা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। এরপরে দেখা যাচ্ছে যে পিকু এসে এবার বাসর ঘরের মানে জিজ্ঞাসা করছে। তখন লাট্টু বলছে যে পা পরে এসে বললো আমাদেরকে সবটা ভালো করে বুঝিয়ে দেবে। আর তখন কিন্তু পরশুরামও এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপরে দেখা যাচ্ছে পরশুরাম তার সঙ্গীর সাথে খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু কথা বলছে যে আমি রাতে কিছু খাবো না, আমার এখন একটাই টার্গেট যে সেই র্যাকেটটাকে ধরা। এই বলে কিন্তু তার সঙ্গী মানে বলরামকে নিয়ে মানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে। ওদিকে দেখা যাচ্ছে যে বিয়ে বাড়িতে কিন্তু পরশুরাম এখনও গিয়ে পৌঁছয়নি। সেই জন্য তটিনীর মা তটিনীকে জিজ্ঞাসা করছে যে তার জামাই কখন আসবে। তটিনী তখন মনে মনে ভাবছে যে নিশ্চয়ই ও কোনো মানে জরুরি কাজে আটকে পড়েছে। তার মাকে তখন এই কথাটাই বলছে। তটিনীর মুখ থেকে এরকম কথা শুনে তখন আয়ুষী বলছে যে তার হাজব্যান্ড কি এমন কাজ করে যে আসতে এত দেরি করছে। সামান্য তো একজন বিমার এজেন্ট, একটা সামান্য বিমার এজেন্ট হয়ে সে এতটা ব্যস্ততা দেখায় যেন মনে হচ্ছে যে কোনো মিনিস্টাররাও বোধহয় এমন ব্যস্ত থাকেন না, এভাবে বলছে কথা। এরপর আয়ুষী টোন কেটে তটিনীকে বলছে যে দেখ তোর বর হয়তো এই কারণেই আসেনি যে তাকে হয়তো কেউ যদি জিজ্ঞাসা করে যে সে কী কাজ করে, কত টাকা উপার্জন করে, এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করার জন্যই মনে হয় এখনও পর্যন্ত আসেনি। আর এটা শুনে কিন্তু তটিনীর মায়ের একদম ভালো লাগে না। তখন তটিনীর মা আয়ুষীকে বলছে যে ঠিক করে কথা বলতে। এরপর মানে ত্রিপর্ণাকে বলছে আর কি তটিনীর মা যে তোমার মেয়েকে বলো যে ঠিক করে কথা বলতে। সে বোধহয় ভুলে গেছে যে সে তার জামাইবাবুর ব্যাপারে কথা বলছে। তার জামাইবাবু যা করে নিজের চেষ্টাতে করে, নিজের পরিশ্রমে করে, তাই এরকমটা তার বলা কিন্তু উচিত নয়। আর ত্রিপর্ণাও কিন্তু সেই মতো করে তখন তার মেয়ে যেহেতু এরকম ব্যবহার করছে তার মেয়েকেই বকাবকি করতে থাকে। আয়ুষীও তখন রেগে গিয়ে বলছে যে বেশি লোক দেখানো না আমার একদম ভালো লাগে না, মানে সামান্য একটা বিমার এজেন্ট হয়ে তার জামাইবাবু এমন আবভাব করে না যে একদম ভালো লাগে না। আর এটা শুনে কিন্তু তটিনী এবার রেগে যায়। তখন আয়ুষীকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে বা তার হাজব্যান্ড কিন্তু কেউই সেখানে আসতে চায়নি। আয়ুষীর বাবাই তাদের হাতে পায়ে ধরে এখানে নিয়ে এসেছে, আর তার বাবা মানে আয়ুষীর বাবা নিজে গিয়ে তাদেরকে ইনভাইট করে এসেছে। আর তটিনীও এখানে শুধুমাত্র তাদের প্রয়োজনে এসেছে, মানে আয়ুষীদের। আর যদি সেটা না হয় তাহলে এক্ষুনি তারা সপরিবারে এখান থেকে চলে যাবে। এদিকে দেখা যাচ্ছে যে পরশুরাম তার পুরো দলবলকে নিয়ে কিন্তু বিয়েবাড়ির বাইরে অলরেডি উপস্থিত হয়ে গেছে, আর তার দলবলকে পুরো বাড়িটাকে চারপাশ থেকে ঘিরে ফেলতে বলছে। আর বলছে যে আমি ভেতরে কিন্তু অনুষ্ঠানে থাকবো, সেখানে নাচবো গাইবো সব কিছু করবো, যাতে কারোর কোনো ডাউট না হয় আমাকে নিয়ে। এটা পরশুরাম তার দলবলকে ভালো করে জানিয়ে দিচ্ছে। এরপর পরশুরাম তার দলবলকে আরও সাবধান করে বলছে যে কর্ণ চ্যাটার্জি কিন্তু প্রত্যেকের উপরে নজর রাখবে, তাই তাদের কারোর যাতে হাতে আগ্নেয়াস্ত্র না থাকে। আর বাসরে থেকে যাতে সবাই আরও সতর্ক হয়ে যায়, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু যা কিছু হতে পারে। পরশুরাম তাদেরকে আরও জানায় যে তটিনী যদি কোর্টে যায় আর যদি স্টেটমেন্টটা পাল্টে দেয় তাহলে কিন্তু পুরো পাশাটাই পাল্টে যাবে।
আর তার ইনফরমেশন অনুযায়ী যে মানে পরশুরামের ইনফরমেশন অনুযায়ী লাট্টু পিকুকেও নাকি কোর্টে যেতে দেওয়া হবে না, তাই তাদেরকে দাদুর বাড়িতে রাখা হবে, মানে জিতু মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির কাস্টাডিতে। আর তার মতে সেটা আরও ভয়ঙ্কর। এটা শুনে তখন বলরাম পরশুরামকে বলছে, মানে জিজ্ঞেস করছে যে তার ছেলে মেয়েদের বিপদ, তার পরিবারের বিপদ, আর এটা জেনেও সে এতটা ক্যাজুয়াল কি করে। ওদিকে দেখা যাচ্ছে যে তটিনী তার স্বামীর ব্যাপারে খারাপ কথা শোনাতে কাকিমণিকে কিন্তু সাবধান করে দিচ্ছে, যাতে সে এমনটা আর ভবিষ্যতে না করে, আর তার স্বামীকে নিয়ে যাতে তাকে এমন খারাপ কথা না শুনতে হয়। কাকিমণি যখন দেখছে যে তটিনী রেগে যাচ্ছে, তখন তাকে মাথা ঠান্ডা করতে বলছে। ঠিক সেই সময় কিন্তু বাড়ির আরেকজন ভদ্রমহিলা সেখানে চলে আসে, এসে বলছে যে তটিনী আর তার হাজব্যান্ডকে কিন্তু বারবার ডেকে এখানে অপমান করা হচ্ছে, তাই তার রেগে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। আর শুধু এমনই নয়, এই করে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটাও নষ্ট হচ্ছে। আয়ুষী তখন এটা শুনে বলছে, সম্পর্ক আর কোথায়, এই বাড়ির কেউ তো তাদের সাথে কোনো সম্পর্কই রাখতো না, ওই জাস্ট মানে এরকমভাবে আর কি টন্টিং করতে থাকে। এটা শুনে তখন তটিনী বলছে, আমাদেরকে নিয়ে যখন এতটাই তোমাদের অসুবিধে হচ্ছে, তখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। যখন তটিনী তার ছেলে মেয়েদের নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, তখন সেই ভদ্রমহিলা কিন্তু বারণ করে যে না, যেও না, আজকের দিনটা অন্ততপক্ষে তুমি থেকে যাও, আর বাড়ির কারো কোনো কথাই তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই যে কে কেমন, নিজের জন্য না হলেও অন্তত তোমার বাচ্চাদের কথা ভেবে হলেও তুমি এখানে থেকে যাও। এরপর তো বর এসে যাচ্ছে, আর বর এসছে বলে কিন্তু বাড়ির বাকি সদস্যদের সবাই ডেকে নিয়ে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে বলরাম পরশুরামকে পরামর্শ দিচ্ছে যে তুই বরঞ্চ এই ঝামেলা থেকে বেরিয়ে আয়, তাতে কিন্তু তোর স্ত্রী সন্তান সকলেই ভালো থাকবে। আর তটিনীকেও বল স্টেটমেন্টটা চেঞ্জ করে ফেলতে। পরশুরাম এই ব্যাপারে একেবারে রাজি হয় না, আর বলে যে এর ফলাফল যা হবে সেটা সে দেখে নেবে, আর কারোর কোনো কথা না শুনে নিজের প্ল্যান অনুযায়ী বিয়েবাড়ির ভেতরে চলে যায়। আর তার দলের লোকেরাও তখন সেই মতো করে সবাই নিজের নিজের পজিশন নিয়ে নেয়। দেখা যাচ্ছে যে ওদিকে মানে শীতল গাড়ি করে চলে আসছে, আর ওদিকে বাড়ির ভেতরে কিন্তু অনুষ্ঠান সুন্দরভাবে শুরু হয়ে গেছে, সবাই মিলে নাচ গান শুরু করে দিয়েছে। আর এরপরে আয়ুষীকেও নাচের জন্য তুলে আনা হয়, আর সেও তখন সবার সামনে নাচতে থাকে। আর এরপর দেখা যাচ্ছে হঠাৎ করে পরশুরাম সেখানে এসে পড়ে, আর তাকে দেখে কিন্তু মানে তটিনীর বোনেরা সবাই মাতামাতি করতে থাকে। আর ওদিকে লাট্টু পিকুও মানে তার হাত ধরে এনে মানে বসায় তার বাবাকে। এরপরে সবাই মিলে কিন্তু পরশুরামকে গান গাওয়ার রিকোয়েস্ট করতে থাকে। তটিনী আর তার হাজব্যান্ড দুজনকেই একটা গান গাইতে বলছে আর কি, সবাই মিলে যে দুজনেই যাতে একসাথে গান গায়। পরশুরামও তখন লজ্জা পেয়ে বলছে না না, গান টান তার দ্বারা হবে না। তটিনীকেও গান গাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করা হচ্ছে, আর লাট্টু পিকুকে বলা হচ্ছে যে তারা যাতে তাদের মা বাবাকে গান গাইতে বলে। এরপরে লাট্টু পিকু তো তাদের বাবা মাকে রিকোয়েস্ট করছে, এমনকি তখন কবিরও তাদের বাবা মাকে রিকোয়েস্ট করতে থাকে। তটিনীর কিন্তু তখন ওই কবিরের ফোনে দেওয়া হুমকির কথাটা মনে পড়ে যায়। তখন তটিনীকে আরাধ্যা বলছে যে ছেড়ে দে, পুরনো কোনো কথা মনে করে এই মুহূর্তটাকে নষ্ট করে দিস না। আর সেই ভদ্রমহিলা তখন আরাধ্যাকে বলছে যে এই বাসর রাতেও কি তুই তটিনীর সাথে ডিল করছিস নাকি? তখন আয়ুষী বলছে এতে ডিল করার কি আছে, একটা গানই তো গাইতে বলা হচ্ছে, এত ভাও খাওয়ার কি আছে, এভাবে বলছে আর কি। এমনও বলছে যে ছোটবেলায় হারমোনিয়াম বাজিয়ে বুঝি রবীন্দ্রসঙ্গীত গাইতে, এভাবেও বলছে। এরপর বাকিরাও কিন্তু পরশুরামকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। পরশুরামও কিন্তু সেই মতো করে রবীন্দ্রসঙ্গীত গাইতেই শুরু করে। তার গান শুনে আবার সকলের ভালোও লাগে, সবাই খুব প্রশংসাও করতে থাকে। এবার কিন্তু সেই ভদ্রমহিলাকেও গান গাইতে রিকোয়েস্ট করা হচ্ছে, তখন সেই ভদ্রমহিলাও কিন্তু গান গাইছে আর নাচও করছে। এইভাবেই সবার গান বাজনার মাধ্যম দিয়ে কিন্তু বাসর ঘর একেবারে জমে ওঠে। এরপরে লাট্টু পিকুকেও গাইতে বলে, তখন সবাই মিলেই গান গাইতে থাকে। তারা পরিবারের 4 জন মিলেই তখন কিন্তু নাচ গান করতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবে আর ভালো থাকবে। টাটা।